কত হবে টাইপ নাম্বার? তো সিম্পল ইন্টারেস্টের টাইপ নাম্বার 6 না 7, টাইপ নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 103 হবে, ঠিক আছে? 103। ওরা সাম অফ দ্য 20, না সাম অফ এটা 104 হবে। আহ, স্যার, হ্যাঁ, 103টা না শো হচ্ছে না, বুঝতে পারছি না। 103 শো হচ্ছে না? এই আমি দেখুন, তো একশো দেখছি। চারটা দেখা যাচ্ছে, 103 আচ্ছা আমি দেখছি। হচ্ছে না। আবার একবার কি পাঠাবেন? হ্যাঁ আছে, আমি টাইপ করে দিচ্ছি, ঠিক আছে? না স্যার, টাইপ কেন করবেন? ওটা তো অনেক বড়, আপনি আরেকবার রিসেন্ডই করে দিন। আচ্ছা ঠিক আছে, রিসেন্ড করে দিচ্ছি। কি মনে করে টেকনিক্যাল এরা হচ্ছে, 4 5 সবই আসছে, শুধু 3টাই আসছে না। ঠিক আছে, দিলাম। এলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এসে এসছে। ঠিক আছে। দেখো, ম্যান ইনভেস্ট মানি, দেখো ইনভেস্ট মানি কত করেছে জানি না। এখানে 3 ডিফারেন্ট স্কিম, আলাদা আলাদা স্কিমে ইনভেস্ট করেছে ফর 6 ইয়ার, ঠিক আছে? 10 ইয়ার অ্যান্ড 12 ইয়ার, 6 বছর, 10 বছর আর 12 বছরের জন্য। কত? 10%, 12%, 15%, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তার থেকে বেরোচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? ইফ এর কমপ্লিশন অফ ইচ স্কিম হি গেট দ্য সেম ইন্টারেস্ট। বলছে যখন প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা স্কিমে দেখতে পাচ্ছে কি সেম ইন্টারেস্টটা কিন্তু সেম রয়েছে, ঠিক আছে? ইন্টারেস্টটা কি রয়েছে? সেম রয়েছে। ওকে। তারপর বলছে হি গেট, তারপর বলছে হি গেট দ্য সেম ইন্টারেস্ট দেন দ্য রেশিও অফ দ্য রেসপেক্টিভ ইনভেস্টমেন্ট। বলছে ইনভেস্টমেন্ট বলো কত কোন জায়গায় করা হয়েছে, মানে 3 জায়গায় আলাদা আলাদা ইনভেস্টমেন্ট করেছে, 6 বছর, 10 বছর, 12 বছরের জন্য। প্রত্যেক জায়গায় রেট যেটা পেয়েছে সেটা 10%, 12%, 15%। তো বলছে ওর বলো কত হবে ইনভেস্টমেন্ট রেশিও, সেটা ইয়ে করো, ক্যান্সেল করো। সাপোজ দেখো, কোথাও এক জায়গায় P1 করেছে, P1 ইনভেস্ট করেছে, এক জায়গায় P2 করেছে, এক জায়গায় P3 করেছে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট, তো P1 যদি করেছে এটা 6 বছরের জন্য করেছে 10% হিসাবে, 10% হিসাবে, তো এটা হয়ে গেল SI, হ্যাঁ কি না? SI, সব কটা SI বলছে সমান হয়েছে, সব কটা কি রয়েছে? সমান হয়েছে। তার মানে এই SI সাথে এটাও SI, এটা কত বছরের জন্য করেছে? 10 বছরের জন্য 12% হিসাবে, 10 বছরের জন্য 12%। তাহলে এটা এটা SI, হ্যাঁ কি না? এটা SI বলছে কত? তো বলছে 12 বছর করেছো 15% জন্য, 12 বছর করেছো 15%। তাহলে এটাই রেশিওতে করতে হবে। এবার কিছু করতে ধরি হবে, দেখ, এটার থেকে সবকটা ক্যান্সেল, লেখার দরকার ছিলই না, বাট আমি জাস্ট বোঝালাম, ফর্মুলা না হলে পার্সেন্টেজ লিখলেও হয়ে যেত। এবার দেখো, দুবারে 5 দিয়ে, দুবারে 5 দিয়ে, 3 বারে 5 দিয়ে, আছে না? এবার দেখো, এই 2 একবারে, এই 2 একবারে, এখান থেকে 6, আছে না? এবার দেখো এই 6 একবারে, এখানে 2 বারে, এখানে একবার, ক্লিয়ার? সব ক্যান্সেল হয়ে গেল, নাকি না? তো বেরোলো কি, এখানে টোটাল 1 থাকলে শুধু P1, ঠিক আছে? P1 মানে P1 × 1, এখানে থাকলো কত? P2 × 2, এখানে কত থাকলো? P3 × 3, নাকি না? তো তুমি জানো এই সবকটা এলসিএম নিলে 6 হবে, নাকি না? 6 হবে এলসিএম টোটাল,
যে সবকটা 3 জনের এলসিএম নাও 6 হয়ে যাবে। 6 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো? এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে কত দিয়ে? 3 দিয়ে। এখানে কত দিয়ে? 2 দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের এটাই হয়ে যাবে কি, রেশিও। মানে P21, P2, P3 যে রেশিও হবে সেটা 6:3:2। এটা তো রেশিও বের করতে সময় শিখেছিলাম কি কিভাবে রেশিও তাড়াতাড়ি বের করতে, বুঝতে পারলি? 104 নম্বর। স্যার, এটা তো সালটা সেম করে ডাইরেক্ট গুণ করলেও হয়ে যেত, হতো না? সাল, সাল সেম করলে কি করে? পার্সেন্টেজটাকে সেম করতে হবে না? মানে এসআই কে সেম করতে হবে না? এসআই সেম, সাল তো আলাদা হয়েছে। হ্যাঁ, সাল তো আলাদা আলাদা ঠিক হয়েছে আছে, সাল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একশো চার নম্বর। আমি বলছিলাম কি, ধরুন সাল দিয়ে পার্সেন্টেজকে কাউন্ট গুণ করে রাখলাম তিনটেরই, তারপর যদি রেশিওর জন্য ইয়ে করে করতাম, মানে ওই 60, 120 ওই আর একই তো, একই তো হলো। ওই একই তো হলো ব্যাপার না? আমি জাস্ট ফর্মুলাতে বুঝিয়ে দিলাম, আমি কি বললাম? ওইটাই তো বললাম, নিচে যে 100 রয়েছে সেটাকে উড়িয়ে দিলেও কোনো ব্যাপার না। সোজা মাল্টিপল করে দিতে তুমি রেট আর ইয়ার সাথে, আর তারপরে তুমি রেশিও বের করে নিচ্ছ, বুঝেছো? স্যার, হুম। দেখতে পাচ্ছি না। এক মিনিট, বলছি স্যার আমার এরকম উল্টো পাল্টা আসছে কেন? 2:4:6 আসছে কেন আমার? কাটতে ভুল করেছি, সেটাই তো দিলাম। P1, P2, P3। এটা এসেছে কি, P1 সাথে 1 মাল্টিপল থাকলে, P2 সাথে 2 মাল্টিপল থাকলে, P3 সাথে 3 মাল্টিপল থাকলে কেটে উঠে। কাটতে ভুল করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, P1 এর সাথে P2 হচ্ছে 2 মাল্টিপল, আর P3 হচ্ছে 3 মাল্টিপল। হ্যাঁ। তাহলে তাহলে এর 1, 2, 3 এর এলসিএম কত হবে? 6 হবে। তাহলে 1 কে কত দিয়ে গুণ করবে? 6 পাবে। 6 দিয়ে গুণ করবে। 2 কে কত দিয়ে গুণ করলে 6 পাবে? 3 দিয়ে গুণ করলে 6 পাবে। 3 কে কত দিয়ে গুণ করলে 6 পাবে? 2 দিয়ে গুণ করলে। তাহলে 6:3:2, যেটা দিয়ে গুণ করেছে ওটাই বেশি। হ্যাঁ স্যার, ওই একই আসছে, একই আসছে। চলো, আচ্ছা এবারে এটা চলে আসে 104। বলছে সাম অফ দ্য 26 ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্ট। দেখো, and the lent in a such a way that the simple interest on the first part of the 10% per annum for 5 years is equal to the simple interest on the second part of the rate of the 9% per annum for 6 years। দেখো এখানে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে রেশিওর পার্ট, মানে কোশ্চেন, আর একটা রয়েছে সিম্পল ইন্টারেস্টের পার্ট। ঠিক আছে? ফাইন্ড অ্যামাউন্ট লেন্ট অন দ্য রেট অফ 10%। ঠিক আছে? তোমাকে বলা হয়েছে দু জায়গায় টাকা রাখলে, কত টাকা করে রাখলে সেটা জানি। টোটাল টাকা তোমার কাছে 2600 টাকা ছিল, ওর মধ্যেই দুভাগ করে রাখলে। ঠিক আছে? ওটা কত ভাগ করলে না করলে সেটা পরের ব্যাপার, ওটা এখন বাদ দাও। ঠিক আছে? প্রথম কথা, মোট মোট কথা তোমার কাছে রয়েছে 10%-এর জন্য 5 বছর যা ইন্টারেস্ট পেলে একটা টাকার উপর। ঠিক আছে? সেটাই 9%-এর 6 বছরের জন্য তুমি পাবে অন্য টাকার উপর। ঠিক আছে? এখান থেকে রেশিও বের করে নাও, P1, P, তারপরে P1, P2 2600 থেকে বের করে নাও। ঠিক আছে? চলো দেখো। দেখো বলছে কি, P1 যেটা রয়েছে, P1 সেটা 10% হিসাবে 5 বছর। ঠিক আছে? 5 বছর। আর P2 যেটা রয়েছে সেটা 9% হিসাবে 6 বছর। দেখো পার্সেন্ট পার্সেন্ট উড়ে যাবে। 9×5 = 45, 9×6 = 54। ঠিক আছে? তো এমনি দেখো, সরি, 10×5 = 50, আর এদিকে 54 কেটে যাবে। দেখো 3 বারে এটা কেটে যাবে 5 বার। তো মোট কথা এটা হয়ে গেল P1 25, P1 × 25 ইকুয়াল টু নট P2 × 27।
ঠিক আছে, P1/P2 কত হয়ে গেল? P1/P2 27/25, টোটাল মিলিয়ে কত হয়ে গেল? ষোলো 25 ও 27 52 ইউনিট। এক না, 52 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে 26,000। 26,000 ছাব্বিশশো দেওয়া রয়েছে, তাই না? 26, তো 26 থেকে এক, মানে 10 26 দুইয়ে দুই, ঠিক আছে, 1 50, 1 ইউনিটে হলো 50। তোমাকে বলা হয়েছে 5% না 10%? 10% যেখানে রয়েছে মানে এটা P1 বলছে। P1 কত রয়েছে? P1 কত রয়েছে? 27 ইউনিট। 27 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 27 × 50, 1350। ঠিক আছে, যদি P2 বলতো তাহলে কত হতো? 1250। চলো, 105 নম্বর। বলছে Anju invested some money in a scheme for 3 year at simple interest rate of 12% per annum। ঠিক আছে, মানে 3 বছরের জন্য কিছু টাকা 12% হিসাবে এক জায়গায় ইনভেস্ট করলো। ইন দ্য এডিশন হি ইনভেস্টেড 3 টাইম ইন দ্য সেকেন্ড। অন্য একটা স্কিমে তার 3 গুণ টাকা ইনভেস্ট করেছে 2 বছরের জন্য। ইফ হি আর্ন দ্য সেমি সিম্পল ইন্টারেস্ট, বলছে দুই জায়গায় থেকে সেম ইন্টারেস্ট পাচ্ছে বোথ দ্য স্কিম, হোয়াট ইজ দ্য নর্মাল ইন্টারেস্ট রেট অফ সেকেন্ড স্কিম? বলছে সেকেন্ড স্কিমের ইন্টারেস্ট রেট কত হচ্ছে? একদম ইজি রয়েছে, সরিয়ে দাও। দেখো, 105, সাপোজ পি টাকা ইনভেস্ট করলো কতজনের, কত হিসাবে? পি টাকা ইনভেস্ট করলো 12% হিসাবে 3 বছর, 12% হিসাবে 3 বছর। ঠিক আছে, এটা হয়ে যাবে এসআই। আর এইদিকে মানে 3P, পি করেছে দেখায় 3P 3 গুণ করেছে, কত আর পার্সেন্ট হিসাবে? কত বছরের জন্য বলছে? 2 বছর জন্য, না 2 বছরের জন্য। তাহলে এটা এত হয়ে গেল এসআই। এসআই এসআই ক্যান্সেল। ঠিক আছে, দেখো 3 × 12। ঠিক আছে, স্যার থ্রি থ্রি আর এমনি পিতে কেন? 3 গুণ বলেছে প্রিন্সিপাল, ও ইনভেস্টমেন্ট তো আচ্ছা, 3 গুণ ঠিক বলা আছে, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এই 3 থেকে 3 ক্যান্সেল, এই 2 থেকে এই 2 6 ক্যান্সেল, পি থেকে পি ক্যান্সেল, আর ইকুয়াল টু 6%। তাই না? 106 নম্বর। আমি ওই দিন সবাইকে বললাম এই রেলের জন্য এবার ভালো করে উঠে পড়ে লেগে পড়ো, তো সবাই চুপচাপ এখন ফাঁকিবাজ হয়ে গেছে। আমি কন্টিনিউ করছি তো ওইদিকে ফাঁকি শুরু করছি। মাত্র 2 জন ক্লাস করতে। তারপর 4 দিন পর এসে বলবে কি স্যার ম্যানেজ করতে পারছি না টাইম। দেখো, বলছে a person invest some amount at the rate of 12% per annum simple interest, another amount at the rate of the 10% per annum। মানে কিছু মানে টাকা 12% হিসাবে লাগিয়েছে, কিছু টাকা 10% হিসাবে লাগিয়েছে। ঠিক আছে, he receive yearly interest of 125, বছরে টোটাল 125 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, ফ্রম বোথ দ্য ইনভেস্টমেন্ট, বাট ইফ হি হ্যাড ইন্টারচেঞ্জ দ্য অ্যামাউন্ট, বলছে ও যদি চেঞ্জ করে দেয় অ্যামাউন্ট, মানে 12, যেটা 10%-এ লাগিয়েছিল ওটা 12%-এ লাগিয়ে দেয়, যেটা 12%-এ লাগিয়েছিল ওটা 10%-এ লাগিয়ে দেয়, হি উড হ্যাভ দ্য রিসিভ দ্য 3% মোর। তাহলে তিন, সরি 3% হচ্ছে 3 টাকা বেশি, মানে 128 টাকা পাবে। হাউ মাচ ডিড হি ইনভেস্ট? 10% পার এনাম সিম্পল। বলছে 10% হিসাবে অরিজিনালি যেটা ইনভেস্ট করেছিল সেটা কত টাকা ছিল। বুঝলে? ক্লিয়ার? চলো দেখো, সিম্পল জিনিস রয়েছে, বোঝার চেষ্টা করো। P1 যেটা রয়েছে না, সেটা 12% হিসাবে ইনভেস্ট করলো 1 বছরের জন্য 100 টাকা, এ হলো
P2 যেটা রয়েছে সেটা ইনভেস্ট করেছে 10% হিসাবে 1 বছরের জন্য 100 টাকা। এই দুটো মিলে 125%। এবার বলছে এটা এরকম P1 সাথে 10% যদি ইনভেস্ট করে 100, মানে ইন্টারচেঞ্জ করে দিলাম, আর P2 সাথে 12% যদি ইনভেস্ট করে 1 মাসের জন্য, এটা যদি করলে তাহলে 3 টাকা বেশি, মানে 125 প্লাস 3, 128 টাকা পাবে। ঠিক আছে, গল্পটা দেখো কত সোজা রয়েছে। ঠিক আছে, দেখো এটাই তো করতে হবে আর কি, নাকি না? কোনো অসুবিধা রয়েছে? দেখো, সলভ করার জন্য বুদ্ধি লাগাতে হবে, আর কিছু না। এটা যদি 100 যদি এলসিএম নিয়ে নাও তো উপরে তো কোনো, কিন্তু 100টা চলে যাবে এখানে, হ্যাঁ কি না বলো, ইয়াস অর নো? ক্লিয়ার বল। হ্যালো, বুঝতে পারছো? এটা যদি এলসিএম নেবে, দেখো ভালো করে, এটা যদি এলসিএম নেবে তাহলে এলসিএম নেওয়ার পরে 100 সাথে কেটে এটা এটাই থাকবে, এটাও এটাই থাকবে, কিন্তু এই এলসিএম 100 এর সাথে গুণ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যালো স্যার। স্যার বলুন, শোনা যাচ্ছে স্যার। বলছি বল বলছি এই 100 এলসিএম যদি নিয়ে নিই তো উপরে কোনো কিছু চেঞ্জ হবে কি? হবে না। না কিন্তু না। না এই না না। এলসিএম এর সাথে গুণ হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে, হ্যাঁ একই না? সেম সেম এখানেও এলসিএম 100 নিয়ে নেবো, উপরে কিছু যা আছে তাই লেখা যাবে, তাই আছে, কিন্তু এই 100 এখানে গুণ হয়ে যাবে। তাহলে সোজাসুজি আমি এটা বলতে চাইছি যে এটা কিচ্ছু নয়, এটাকে কেটে দাও। ঠিক আছে, আর কেটে এখানে 100 দিয়ে গুণ করে, কেমন? এটাকে উড়িয়ে দাও, আর এটা এখানে 100 দিয়ে গুণ করে, ঠিক আছে? কি কোনো অসুবিধে? বল, আশা করি অসুবিধে হবে না। এবার দেখো ভালো করে বোঝো। ঠিক আছে, ভালো কথা। আমার কি চাই? ও বলছিল কি অরিজিনাল টাকা 10% হিসাবে কত ইউজ, মানে P2 বের করতে বলছে, P2 বের করতে। হ্যালো। হ্যালো। আরে দাঁড়াও দাঁড়াও, স্যারের মনে হয় ফোন এসছে, দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা। আরে এত নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে না, কি বলবো, খালি বেরিয়ে যাচ্ছে। ওই ফোনটা জলে ডিসকানেক্ট ছুঁড়ে হয়ে, ফেলে দাও। নেটের সমস্যা। এদিকে ল্যাপটপের সাথেও নেটটা কানেক্ট হচ্ছে না। মুশকিলে পড়েছি আজকে আমি। তাহলে ল্যাপটপটাকেই ফেলে দাও, বাথরুমে যাও, 1 বালতি জল বানাও, ল্যাপটপটা চুবিয়ে দাও, আবার নতুন কিনে নাও।
হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, শুনি। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, তাহলে তোমার পি টু চাই। পি টু যখন চাই তাহলে কি করবে? কিছু করতে হবে না, ইকুয়াল করতে হবে, কাটতে হবে, আর কি করবে? তো কাটবে তো কিভাবে? এইটা যদি আনসার চাও তাহলে এটা উড়িয়ে দিতে হবে পি ওয়ান কে ওড়াতে গেলে কি করতে হবে? দেখো, এখানে 10 রয়েছে, এখানে 12 রয়েছে, গুণ তো করতে হবে। কত দিয়ে গুণ করলে হবে? দেখো, এটা 6 দিয়ে গুণ করে দিলে, এটা 5 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। 5 12 50 60, এটা 6 12 60। তো এখানে 5 দিয়ে গুণ করে দাও, এই পুরো লাইনটাকে 5 দিয়ে গুণ করে দাও, আর এই পুরো লাইনটাকে 6 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে? আর গুণ করে তারপরে কি করো? মাইনাস করে নাও, মাইনাস করে নাও। ঠিক আছে, মাইনাস করে। ক্লিয়ার? এবার দেখো, এটার সাথে এটা ক্যান্সেল। ক্লিয়ার কিনা বল? তোমার থাকলো এটা, কত? পি 10 পি 2 সাথে 12 পি 2 মাইনাস 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 2 পি 1। এবার, না না, 10, 10 × 50 সাথে 1272, মানে -22 পি। একই না? ইকুয়াল। দেখো, এটার সাথে 125 × 5 কত হবে বলো? 125 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? ছশো ছশো পঁচিশ পঁচিশ হ্যাঁ, ছশো ছশো পঁচিশ পঁচিশ 625। তো 625 দুটো শূন্য, একই না? আর এটা কত হয়ে যাবে বলো? 128 × 6 করলে, 128 × 6 করলে কত হবে? 848 কে 8 হাতে 4। হ্যাঁ, 848 কে 8 হাতে, হাতে 4, 6 দুনি 12, 4 16, হাতে 1, 6 1 7, 768 তো। হ্যাঁ, 768। 768 ডবল শূন্য করে, কারণ এটা যেহেতু ডবল শূন্য, এখান থেকে মাইনাস করে নাও। 62, এটা মাইনাস করে নাও, এটার মধ্যে 625 মাইনাস করে নাও। 0 0 0 0 5 0 6 2 4 1 14, তাই তো? মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি -22 পি 2 ইকুয়াল টু -14,000। একই না? এই 14,000 হলো, সরি, এটা আর ছিল না, স্যার, 3। 8 তো 3, হ্যাঁ, হ্যাঁ, তো 143, 3 সেটাই। ঠিক আছে। এখান থেকে এটা ক্যান্সেল করে দাও, কেমন? এবার 11 2 22 দুবারে কেটে নাও। 11 একে 11, 3 বারে 1300, এখান থেকে কাটলে 650। ক্যালকুলেশন এত খারাপ নয়, যদি সলভ করতে চাইলে হয়ে যাবে। এই, বুঝতে পারলে? হ্যালো, 107 নম্বর। বলছে সুরেশ বড় 80,000 at 24% annum simple interest, and the Ramesh borrow 91,000 at 20% per annum simple interest. How much money years will be their amount of debt be equal? In how many years will their amount of debt be equal? বলছে কত বছরের পরে এদের অ্যামাউন্ট ইকুয়াল হয়ে যাবে, অ্যামাউন্ট। বুঝতে পারলে? কিছু ডেবিট করতে হবে থোড়ি না। ডেপ্ট মানে হয়েছে কি, যে তুমি সাপোজ কারো থেকে 1,000 নিলে, আর 1 বছর পর তুমি তাকে সুদ সমেত 1200 দিলে, তো এটা যে তো মানে অ্যামাউন্টে দুটো ইকুয়াল হবে, বুঝেছো? Clear? মানে স্যার, চলো দেখো। মানে এক, অ্যামাউন্টটাকেই বোঝায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেপ্ট মানে amount। চলো, সরিয়ে দাও। কত বছর পর? একদম ইজি রয়েছে। 80,000 24%, 91,000, এদিকে 91,000 রয়েছে 20%। দেখো, তাহলে অ্যামাউন্ট, একদিকের অ্যামাউন্ট কি হবে বলবে? 80,000 প্লাস 80,000 কত? আর নাহলে ঠিক আছে, এইভাবে করে নাও, তো সোজা তো রয়েছে, সোজা না হলে তো আলাদা ভাব। কত বছরের জন্য? সেটা কত বছরের জন্য? 3 বছর, সাপোজ 3। ঠিক আছে, আর বসিয়ে দিলাম 3 বছর। ওকে, ইকুয়াল হয়ে যাবে এই অ্যামাউন্টটা কখন? বলছে 91,000 প্লাস 91 এর 0,000, 20%।
20% পি বছরে। ঠিক আছে, দেখো একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য ক্যান্সেল, একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য ক্যান্সেল। ঠিক, দেখো মাথায় বুদ্ধি রাখবে, সব কাজ হয়ে যাবে একদম ইজি। কি করবে সেটা দেখো। এই 80,000কে ওইদিকে নিয়ে যাও, এটাকে এইদিকে নিয়ে চলে আসো, আর কিছু করতে হবে না। এখানে কত রয়েছে, বলবে কি 80 রয়েছে ইন্টু 24 রয়েছে ইন্টু টি রয়েছে, মাইনাস 91 রয়েছে, জিরো রয়েছে ইন্টু 20 রয়েছে ইন্টু টি রয়েছে। ঠিক আছে, ইকুয়াল টু রয়েছে 91। ঠিক আছে, 000 মাইনাস 8, চারটে zero। এটাকে মাইনাস করে নাও, তাহলে কত, 11,000। নাকি না, 11,000। ভালো করে বুঝো, একটা শূন্যর সাথে একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, আর একটা শূন্যর সাথে একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল। বুঝতে পারলে কি? ক্লিয়ার? কারো অসুবিধে রয়েছে বল, কোনো অসুবিধা আছে কি? হুম? এবার টি নিয়ে নাও। স্যার আরো তো কাটা যাবে, 8 গুণ, দুইয়ে তো কাটা যাবে। সে কাটা যাবে, পরে কাটছি। আচ্ছা স্যার। 90, আচ্ছা কেটেই দাও, কাটছো তো কেটেই দাও। দেখো এটা 12, এটা 1, এটা 55। ঠিক আছে, খুশি? স্যার এই এবার কি কাটাকুটিটা থাক, আপনি বলেন না। এই কাটাকাটি তো বলুন না, এখান থেকে যদি কমন নেবে দুটো জিরো, তো এই দুটো দুটো জিরোর সাথে তো কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টু নেবে কমন, তো টুর সাথে ওটা কেটে যাবে না, আমি কমন না নিয়ে দুটোকে একসাথে কেটে দিলাম, ব্যাপারটা তো 8 × 12 এখানে থাকলো, মাইনাস থাকলো 91। ঠিক আছে, ইকুয়াল টু 55। 12 × 96, আর 91 মাইনাস হয়ে গেল, T × 5 ইকুয়াল টু 55। 5 থেকে কেটে যাবে 11 বার, মানে সোজাসুজি টি ইকুয়াল টু 11 বছর। ঠিক আছে, 11 ইয়ার সময় দেবে। কেমন? যত জটিল যাবে অত জটিল হবে, না হলে এটা সোজা রয়েছে অঙ্ক। 108 নম্বর তো। এটা টাইপ 7 হয়ে গেল। হয়েছিল তো ওটা। কি 11 বছর? আগেরটা আগেরটা 22 ছিল তো। কি, কেন 22 হবে? 5 দিয়ে কাটলাম থ্রি তো ইন্টু ফাইভ 5 দিয়ে তো 11 × 5 = 55। ও 55 দিয়ে, ঠিক আছে ঠিক আছে। দেখো টাইপ এখানে রয়েছে, সব এভারেজ ইস্যু রয়েছে। 108 নম্বর বলছে 1/4 of the amount was loaned at a simple interest with 2% rate interest, and the remaining part was lent at the simple interest of 3% rate. What is the average rate of the interest for the whole amount? ঠিক আছে, 1/4 মানে কি, 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ। ঠিক আছে, 4 ভাগে 1 ভাগ নিয়েছে 2%, আর 3 ভাগে নিয়েছে 3%। ঠিক আছে, বলছে অ্যাভারেজ কত ইন্টারেস্ট নিয়েছে। একদম ইজি রয়েছে, সরিয়ে দাও। পুরো অ্যামাউন্টের উপর কত ইন্টারেস্ট নিয়েছে, তো দেখো 1/2 হিসাবে নিয়েছে 108। ঠিক আছে, আর বাকি 3 ভাগ, যদি 1/4 করে দিয়েছো, বাকি 3/4 রয়েছে, 3 ভাগকে 3% হিসাবে নিয়েছে। আর টোটাল অ্যামাউন্ট কত ছিল, 4 ভাগ ছিল। 4 দিয়ে ভাগ করে দাও, এটা আনসার হয়ে যাবে। কত হয়ে যাবে, 2, আর 3 দিয়ে 9, 11/4। 11/4% মানে 4 × 2 = 8, 3/4। ঠিক আছে, আনসার 109 নম্বর। স্যার এটা আরেকবার বলুন। ওই তো বলছে কি, কিছু মানে অ্যামাউন্ট রয়েছে, কত অ্যামাউন্ট রয়েছে জানি না। বলছে যা অ্যামাউন্ট রয়েছে তার 1/4 ভাগ 2%। মানে সাপোজ 4 ইউনিট যদি অ্যামাউন্ট হয়, তাই 1 ইউনিট 2%, আর 3 ইউনিটকে 3% হিসাবে নিয়েছে। বলছে টোটাল ওভারঅল কত পার্সেন্টেজ হয়ে গেল, পুরো স্টার্ট মানে অ্যাভারেজ পার্সেন্টেজ পুরো অ্যামাউন্টের।
তো পুরো অ্যামাউন্ট কত ছিল? 4 ছিল, 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, অ্যাভারেজ পেয়ে গেলাম। বুঝেছো? আচ্ছা। টোটাল যোগ এটা টোটাল হয়ে গেল এসআই, এটা 4 হয়ে গেল, 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, সেটা পেয়ে গেলাম। 1 বছরের জন্য কি ছিল? ঠিক আছে, চলো নেক্সট। 109 বলছে ইন এ মান্থ জানুয়ারি, আউট অফ রুপিস 350 500 3,500 পার্সেন্ট লেন, 1,500 at 4% simple interest, 1,000 rupees at 3% simple interest, and at what percent must lend the balance money so that his total income may income the 5% of the, দেখো ইজি রয়েছে। বলছে কি কিছু টাকা, ঠিক আছে, কিছু টাকা তুমি রেখেছো, কত টাকা বলো? একদম ইজি রয়েছে, 3500 টাকার মধ্যে তুমি রেখেছো কি কি করেছো। তো 3500 টাকার মধ্যে তুমি ফার্স্ট যেটা জিনিস করেছো সেটা 1500 টাকা 4% রেখেছো, 1000 টাকা 3%-এ রেখেছো, আর বাকি টাকা যেটা রয়েছে সেটা কত পার্সেন্টে রাখবে যাতে কি ওভারঅল 5% হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলতে চাইছি। সরিয়ে দাও। দেখো 3500 টাকা ছিল, এই 3500 টাকাকে 3 ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম ভাগে বলছে 1500 টাকা, সেকেন্ড বলছে 1000 টাকা, আর থার্ড তাহলে কত থাকলো? 1000 15 মানে 1000 টাকাই হবে। 1000 না কত? 2500। আর হ্যাঁ, 1000ই হবে থার্ড পার্ট। ঠিক, এখানে বলে দেওয়া আছে 4%, 3%, এখানে আর পার্সেন্টেজে রেখেছে। বুঝলে, কিছু করতে হবে না তোমাদের। আর বলছে ওভারঅল যেটা রয়েছে সেটা 35,000-এর উপর, এটা 5%। দেখো অনেক বুদ্ধি রয়েছে, চাইলে এখান থেকে এসআই বের করে নাও, এখান থেকে এসআই বের করে ইকুয়াল করে নাও, আর না হলে সোজা এই মেথড দিয়ে চলো। তো এই যে কেটে দিলাম 3 0, 3 0 না 2 0, 2 0, 2 0, এটা 3 বারে, এটা 2 বারে, এটা 2 বারে, তাহলে এটা হয়ে গেল 312%, এটা হলো 3 3 9%, এটা হলো 2%। সবকটা যোগ করে দাও, আর টোটাল অ্যামাউন্ট কত হয়ে গেল বলো? 3 2 5, 5 2 7, 7 দিয়ে ভাগ, আর এটা সমান সমান 5%। এবার এখানে দেখুন 12, এটা দেখো 35 হয়ে যাবে ওইদিকে, আর 12 9 কত হয়ে যাবে? 21, 21, তাহলে এটা হয়ে গেল 21% প্লাস 2%, আর এটা গুণে যাবে 35 ইকুয়াল টু 35%, আর 2% ইকুয়াল টু কত হয়ে যাবে বলো? 35 মাইনাস 21% ইকুয়াল টু 14%। এখান থেকে কেটে যাবে 7%, আনসার হয়ে যাবে আর ইকুয়াল টু 7%। এই যে লাস্ট যে আর বের করেছে এটা 7% হবে। ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল? কিন্তু 7% তো হলো না, কোন জায়গায় বলো কি? হ্যাঁ বলো, কিছু বলছো? কেন হলো না? অপশনে 7% নেই না? না তো। উম, তাহলে ভুলটা কোন জায়গা থেকে? ওহো, ভুলটা তো এখানে হয়ে গেছে, সরি। ভুল করব আমরা তো কি করবো, ভুগবো তো আমরা। 5%, 12 6 18, এটা সমান সমান হবে 5%, বুঝিস? এবার দেখো 12 6 18, 18% প্লাস 2 আর ইকুয়াল টু 7/5। এটা হবে 2 আর ইকুয়াল টু 35 থেকে -18 করে দাও, 17%, আর ইকুয়াল টু হয়ে যাবে 8.5%। ঠিক আছে, ক্লিয়ার? চলো 110 নম্বর। বলতে সাম অফ দা 800 এর সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজ টু দা 920 ইন 3 ইয়ার, বা 920 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 800 থেকে
900 মানে সোজা 3 বছরে হয়ে গেলে 120 টাকা ইন্টারেস্ট, 1 বছরে কত হয়ে যাবে? 40 টাকা ইন্টারেস্ট। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই 4%, দ্য অ্যামাউন্ট উইল বি ইনক্রিজ, কত হয়ে যাবে বলছে? 4% ইনক্রিজ করে দেবে, কত হয়ে যাবে? ইজি রয়েছে, সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো, 800 টাকা থেকে 920 টাকা প্রিন্সিপাল রয়েছে, 800 টাকা, 800 টাকা থেকে অ্যামাউন্ট হয়ে গেছে 920 টাকা, 920 টাকা, ঠিক আছে, ভালো কথা। শূন্য শূন্য ক্যান্সেল। তারপরে এটা 40, এটা হয়ে যাবে 46, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 23, 3 টাকা এসআই হলো, এটা এসআই হয়ে গেল, ঠিক আছে। আর এখান থেকে বের করা যাবে তো, একদম বের করা যাবে। 3 টাকা এসআই 100, আর বাই প্রিন্সিপাল কত? 20, কত বছরে? 1 বছর। 1 বছর না, কত বছর আছে? কত বছর? 3 বছর। 3 বছর, 3 বছর, ক্যান্সেল ক্যান্সেল, 5, মানে 5%। এবার বলছে 5, নিউ নিউ যেটা নিউ 8% কত হয়ে যাবে? 5 + 4, 9%। তাহলে বলছে এবার অ্যামাউন্ট কত হয়ে যাবে বল? এবার অ্যামাউন্ট কত হয়ে যাবে? তো এবার অ্যামাউন্ট যেটা হয়েছে 8,000, 8,000 বলছে, 800 + 800, 9%। কত বছরে? সেম অ্যামাউন্ট, সেম টাইম রয়েছে, হ্যাঁ হ্যাঁ, টাইম তো সেমই দিয়ে রয়েছে। 3 বছর, হ্যাঁ। শূন্য শূন্য ক্যান্সেল, 9টি 72, 72 দিয়ে 7 দিয়ে 2, 7 দিয়ে 21, 210, 216, 216, 1000 ঠিক আছে। দেখো, টাইম যদি না থাকলে তাহলে ক্লাস অফ করে দেবো। বাকি যেটা রয়েছে একসাথেই করাবো, কারণ কি টেস্টর বলেছিল ইনস্টলমেন্ট যেদিন করবো সেদিন আমি করবো স্যার। তো ইনস্টলমেন্টের এবার অঙ্ক আসছে, আর বেশি তো আর নেই। একদিনে ক্লাস, দুটো ক্লাস দিলে কালকে হয়ে যাবে। এই যে কটা যদি টাইম না বাকি থাকে রয়েছে, তাহলে স্যার, যে কটা স্যার, বাকি আছে সে কটা করলে কি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে? না, না, এই কটা না, 30 অব্দি রয়েছে, বুঝেছো? মানে একদিন দুটো ক্লাস লাগবে পুরো, ঠিক আছে। মানে দুটো মানে কি, পুরো 80 মিনিট। হ্যাঁ, মানে বলছি সোজাসুজি কালকে। হ্যাঁ বলো, যা বলবে বলো। বলছি ইনস্টলমেন্টের অঙ্ক এই এর সাথেই আছে? ইনস্টলমেন্টের অঙ্ক, কিন্তু কিন্তু আজকে ইনস্টলমেন্ট দিইনি। 130 অব্দি যে 115 থেকে এখনো যে রয়েছে সেটা কম ইনস্টলমেন্ট। বাকি। তাহলে ছেড়ে দাও আজকে, ঠিক আছে, কারণ এখন হবেও না। কালকে যেটা রয়েছে সেটা বিতেশ্বরকে ও বলেছিল, ও ক্লাস হবে, ওকে ইনস্টলমেন্টে একটু প্রবলেম হচ্ছে। তো একসাথে কালকে 15-16টা, মানে 20টা প্রবলেম থাকবে, আরো 20টা অঙ্ক রয়েছে, একদিনে শেষ হবে, ঠিক আছে। স্যার কালকে তাহলে বেশি করেই দেবেন, আমি স্যার থাকবো অনেকক্ষণ। হ্যাঁ, ঠিক আছে, কালকে বেশি করে দিয়ে দেবো, আর কালকে পুরো ক্লাসটা শেষ করে দেবো এসআই, ঠিক আছে। ঠিক আছে ওকে, স্যার। চলো টাটা।